বিরোধীদের ওপর দমনপীড়ন বন্ধ এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে জাতিসংঘে বাংলাদেশি শান্তিরক্ষা মিশন বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ.স.ম. আব্দুর রব। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা আবু ইউসুফ সেলিম সহ গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। আ.স.ম. আব্দুর রব বলেন, দেশে বর্তমানে যে অবস্থা চলছে তাতে জাতিসংঘে শান্তি মিশন বন্ধ হয়ে যাবে, পাসপোর্ট পাবে না। গরিবের ছেলেরা শান্তিরক্ষা মিশনে গেলে বাড়তি আয়ে তার বাড়িতে বিল্ডিং হয়, এগুলো সব বন্ধ হয়ে যাবে। বাংলাদেশকে এখন মিয়ানমার, কম্বোডিয়ার সঙ্গে তুলনা করা হচ্ছে। পুলিশ, সরকারি কর্মকর্তাদের ছেলেমেয়েরা আর বিদেশে লেখাপড়া করতে পারবে না, সব বন্ধ হয়ে যাবে। আওয়ামী লীগের ভোট চাওয়া ইস্যুতে তিনি বলেন, সরকারি খরচে আওয়ামী লীগ সমাবেশে ভোট চাইছে, আগে পদত্যাগ করেন, তারপর ভোট চান। এই সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে যাব না। জেএসডি সভাপতি বলেন, এই সরকারের আমলে সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হবে সেটি পাগলেও বিশ্বাস করে না। মানুষ ভোট কেন্দ্রে গেলে ভোট দিতে পারে না, গোপন কক্ষে সরকারি দলের লোক দাঁড়িয়ে থাকে। এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। দেশ জাহান্নামে রূপান্তরিত হয়েছে অভিযোগ করে আ.স.ম. আব্দুর রব বলেন, একটি মানুষের বিরুদ্ধে ১০০টি মামলা হয়, ভুরুঙ্গামারীতে, খাগড়াছড়িতে মামলা হয় যাতে হাজিরা দিতে না পারে। ৩০ দিনে মাস হয়, ১০০ মামলায় হাজিরা দিবে কখন, ভাত খাবে কখন, ঘুমাবে কখন? লাখ লাখ কর্মী আজ জেলখানায়। খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা লুটেরা, ঘুষখোর, দুর্নীতিবাজ, যারা লাখ লাখ টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই। লুটেরারা জামিন পায়, কিন্তু খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হয়েও জামিন পায় না। তার অপরাধ, তিনি বেশি জনপ্রিয়, তার সমর্থন বেশি। একই সমাবেশে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, গত ২৮ তারিখের সমাবেশ দেখে আওয়ামী লীগ ভয় পেয়েছে, তাই যত গুন্ডাপান্ডা ছিল সব লেলিয়ে দিয়েছে। জাতিসংঘ পুলিশকে হুঁশিয়ার করে দিয়েছে, তুমি বিরোধী দলের নেতাকর্মীদের উপর এরকম হামলা করতে পারো না। যুক্তরাষ্ট্র স্পষ্ট বলে দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন চাই। ভারতও বিবৃতি দিয়েছে তারা সুষ্ঠু নির্বাচন চাই। আগে কি বলেছে সেটা বাদ, এখন কি চাই সেটা দেখেন। চীনও বলেছে নির্বাচন ও ভোটের বিষয়ে জনগণই সিদ্ধান্ত নেবে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু সহ অন্যরা। সুরজ আহমেদ, কালবেলা।